أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية. إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. في شان حبيبه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى مولانا محمد. اللهم مولانا محمد وعلى آله আমরার নবী যদি না আসিত আমার আল্লাহকে চিনত না। আমরার নবী যদি না আসিত আমার আল্লাহকে চিনত না। নবীজি হইল আল্লাহর সাথে কোরআনের ঘোষণা। আল্লাহুম্মা মাওলানা মাওলানা আমার কাফন দিস নবীজির নাম বলিস না রে বলিস না। আমার কাফন দিস নবীজির নাম বলিস না রে বলিস না। হঠাৎ করে গেলে মরে হঠাৎ করে গেলে মরে কান্না বিলাপ করিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না। লাশটা নিয়ে গরম জলে গোসলের পরে
বিছানাটা সাজাইবে খুশবু আতর দিয়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আরজুর লা ইলাহা মোহাব্বত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আহে বহু দূরে মদিনা আমরা যাব কেমন জানি না আহে বহু দূরে মদিনা আমরা যাব কেমন জানি না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমারে আল্লাহ আল্লাহ ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমারে আজকের মাহফিল কবুল করো গো আজকের মাহফিল কবুল করো গো দয়াল নবীর খাতিরে মাশাআল্লাহ আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমারে আল্লাহ লা আল্লাহ 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 আজকের মাহফিল কবুল করো গো
আজকের মাহফিল কবুল করহ গো মা ফাতেমার খাতিরে মাশাআল্লাহ আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে কি নাম লইয়া ডাকে বোরে আল্লাহ কি নাম লইয়া ডাকলে গে তোমার তারাই লইবা বান্দারে আমি কি নাম লইয়া ডাকব রে তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 এক ডাকে দিলেন মূসা ও নবী ও তোরে মূসা নবী গেলেন চলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকের ঐতিহ্যবাহী অরণ্যপুর পূর্বপাড়া খিলের বাড়ি পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আমার ডানে বামে আলেম ওলামা বসে আছেন এবং আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত ক্ষমতার মালিককে, আওয়াজ দিয়ে বলি সমস্ত ক্ষমতার মালিককে, হায়াতের মালিককে, রিজিকের মালিককে। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার হায়াতের মালিক হয়ে থাকেন, যদি আমার আপনার রিজিকের মালিক হয়ে থাকেন, আমি আজকে এই অরণ্যপুরবাসী এবং এই মাহিকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমি সকলকে অনুরোধ করব, যদি আমরা নিজের দিকে তাকাই, আমাদের যাদের মা, আমাদের যাদের বাবা এই সৃষ্টির শুরু থেকে এ পর্যন্ত একের পর এক দুনিয়াতে মানুষ আসতেছে, তার হায়াত শেষ, চলে যাচ্ছে, ঠিক কিনা বলুন? এমনই ভাবে আমাদের বংশধর, আমাদের বাবা, আমাদের মা, আমাদের দাদা, আমাদের দাদি, আত্মীয় স্বজনদের মধ্যে যখনই চলে যাচ্ছে দুনিয়া থেকে, চির বিদায় হয়, আমরা এতটুক পরীক্ষা শিখতে পাই যে আমাদের দুনিয়া থেকে বাবা চলে যাচ্ছে, মা চলে যাচ্ছে, আত্মীয় স্বজন চলে যাচ্ছে। এমনই ভাবে আমি আপনি এই দুনিয়াতে থাকতে পারবো না। এই কথাটুকু কার বলেন তো সবাই? আমি আপনি দুনিয়াতে থাকবো না, এই কথাটুকু কার? সুম্মা ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আওয়াজ দিয়ে পড়ুন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে আমার বান্দা, হে আমার বান্দিরা, তোমরা আমাকে ভুলে যাচ্ছ। তোমরা আমি আল্লাহকে, আমরা যারা আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক মুসলমান হিসাবে, ইমানদার ব্যক্তি হিসাবে আমি আপনি আল্লাহর হুকুম অমান্য করতে পারি না। এটা ঠিক কিনা বলুন, আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। আমি আপনি 7টা বিষয়ের উপর ঈমান আনতে হয়। কয়টার উপরে বলেন, কয়টার উপরে? আমানতু বিল্লাহি, আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ঠিক কিনা বলুন। তার উপর? আল্লাহর উপর। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের উপর ঈমান আনতে হবে, ঠিক কিনা বলুন। ওয়া কুতুবিহি, এবং কিতাব সমূহের উপরে ঈমান আনতে হবে, ঠিক কিনা বলুন। আল্লাহর আসমানি কিতাবের উপর ঈমান আনতে হবে কিনা। ওয়া রুসুলিহি, এবং নবীগণের উপর ঈমান আনতে হবে। কার উপরে? ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিনের উপর ঈমান আনতে হবে, ঠিক কিনা বলুন। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, ভালো মন্দ তাকদীরের উপরে ঈমান আনতে হবে, ঠিক কিনা। ওয়াল বাসি বাদাল মাউত, ওয়াল বাসি বাদাল মাউত, এই দুনিয়া থেকে চির বিদায় হওয়ার পর পুনরায় আবার জীবিত করবেন, ঠিক কিনা বলুন। আরো জোরে বলুন ঠিক কিনা। তাহলে এই 7 বিষয়ের উপর যদি আমি আপনি ঈমান আনতে হয়, এই বিষয়ের উপরে ঈমান পরিপূর্ণ যদি আমরা আনি, আমরা মুসলমান, আমরা ঈমানদার, পরহেজগার হিসাবে আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক কিছুই ছাড়তে পারি না, ঠিক কিনা বলুন। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আওয়াজ দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করে, নিশ্চয়ই যারা কুফরি করে,
আমার যেই বান্দা বান্দিরা হারামকে হারাম জেনেও ভক্ষণ করে, হারাম খায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার যে বান্দা বান্দিরা দুনিয়ার মধ্যে যেই কুফরি রয়েছে, যেই কুফরি জেনেও বিশাল আকারে পাপ করে থাকে, মিন আহলিল কিতাবি, এবং আহলে কিতাবের অনুসারী, ওয়াল মুশরিকিনা, এবং যারা শিরক করে, যারা কি করে, আরে বলেন কি করে, যারা শিরক করে, মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা, আল্লাহ ছাড়া বান্দা কারো কাছে মাথা নত করতে পারে না, ঠিক কিনা বলুন? আল্লাহ ছাড়া মানুষ কোথাও সেজদা দিতে পারে না। সেজদার মালিক একমাত্র কে বলেন? সেজদার মালিক একমাত্র কে? একমাত্র সেজদার মালিক এক আল্লাহ। ফি নারি জাহান্নামা, আমার এই বান্দাগুলা হচ্ছে জাহান্নামী, ঠিক কিনা বলুন? খালিদিনা ফিহা, চিরস্থায়ীর জন্য তারা জাহান্নামী। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুম শাররুল বারিয়া, তারাই হচ্ছে দুনিয়ার মধ্যে যত বড় অন্যায় করেছে, যত পাপ রয়েছে, তারাই এই পাপগুলা গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। তাহলে যারা এক নম্বরে শিরক করে, শিরককে আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিবে না তওবা ছাড়া, ঠিক কিনা বলুন? তো জান্নাতে যাবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে জান্নাতে তোমরা যাইবা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছ, সুবহানাল্লাহ, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুম খায়রুল বারিয়াহ, সুবহানাল্লাহ, আমার এই বান্দাগুলা হচ্ছে দুনিয়াতে সবচাইতে ভালো, সুবহানাল্লাহ। তাহলে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, দুনিয়ার মধ্যে যারা কুফরি করে, যারা মিথ্যাবাদী করে, যারা নিজেকে নিজে অহংকার করে, আল্লাহ রাব্বুল আলামিন আমার জমিনের মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে আমার যেই বান্দা বান্দিগণেরা কুফরির চাইতে, কুফরি যেই বড় পাপটুকু রয়েছে, আমার যেই বান্দারা এই কুফরি গুনাহ করবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তারা শুধু জাহান্নামী নয়, খালিদিনা ফিহা, চিরস্থায়ীর জন্য তারা জাহান্নামী। আমরা কি এখন জান্নাত চাই নাকি জাহান্নাম চাই? বলেন, জান্নাতে যাইতে চাই কি চাই না? আরো জোরে বলুন, আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? জান্নাতে যেতে হলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, তোমরা যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করেছো, তোমরাই হচ্ছে উলাইকা হুম খায়রুল বারিয়া, দুনিয়ার মধ্যে তোমরাই হচ্ছে সবচেয়ে ভালো মানুষ। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ভালো হতে চাই কি চাই না? আমরা ইমানদার হিসাবে আমরা ওই রকম মেনে চলতে চাই কি চাই না?
ইমানদারি কাজ যদি করি, মুত্তাকিনী কাজ যদি করি, আমরা মানুষকে দেখাতে হবে না, আমাদের চলাফেরায় এটাই মানুষ বুঝতে পারবে ও লোকটাই ভালো। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা বুঝে বুঝে আমরা কবিরা গুনাহ করি, আমরা জেনে জেনে আমরা পাপের কাজে ঝুঁকি আছি, ঠিক কিনা বলুন। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেই ভালো কাজের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের যেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে আদেশগুলো রয়েছে এইগুলা তোমরা মান্য করো। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ফরমান, জাবির ইবনে আবদুল্লাহ قال قلت يا رسول الله صلى الله عليه وسلم بأنت وأمي أخبرني عن أول شيء خلق الله تعالى আওয়াজ দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ও বন্ধুরে, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আমার পিতা মাতা আপনার উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উপর আমার পিতামাতা উৎসর্গিত, আপনার উপর আমার পিতামাতা সন্তুষ্ট। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন বস্তুটি সৃষ্টি করেছেন? সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা ওনার উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জাবের, হে আমার সাহাবীরা রে, আল্লাহ তাআলা সর্বপ্রথম সমস্ত বস্তু সৃষ্টি করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নবীজির নূরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসত বেশে হযরতে বেলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ
পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন। সবাই বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। আজকে যদি আমার নবীজি মদিনাতুল মুনাওয়ারা থাকতেন, মানুষ জায়গার চিন্তা করত না, জমির চিন্তা করত না, অর্থ সম্পদের চিন্তা করত না। যত রকমের বাধা থাকতো, বাধা ঠেলে নবীজিকে এক নজর দেখার জন্য মানুষ পাগল হয়ে যেত। ঠিক কিনা বলুন, আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। জাবের রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ তাআলা সর্বপ্রথম কোন বস্তুটি সৃষ্টি করেছেন? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জাবের, হে আমার সাহাবীরা রে, আল্লাহ তাআলা সর্বপ্রথম সমস্ত বস্তুর পূর্বে স্বীয় নূর হতে তোমার নবীজির নূরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা এই নূরকে ইচ্ছা অনুযায়ী পরিবহন করতে লাগলো। ওই সময় না ছিল লৌহে মাহফুজ, না ছিল কলম, না ছিল বেহেশত, না ছিল দুজক, না ছিল ফেরেশতা, না ছিল আকাশ, না ছিল পৃথিবী, না ছিল সূর্য, না ছিল চন্দ্র, না ছিল জিনজাতি, না ছিল মানব জাতি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীজি যখন আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সৃষ্টি করলেন, নবীজির নূরকে সৃষ্টি করলেন, ওই সময় আসমান ছিল না, জমিন ছিল না, চন্দ্র ছিল না, পাহাড় পর্বত গাছপালা কোনো কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় সর্বপ্রথম আমার আপনার নবীজির নূরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যখন কিছুই সৃষ্টি করে নাই তখন আমার নবীকে সৃষ্টি করেছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাআলা অন্য অন্য বস্তু সৃষ্টি করার মনস্থ করলেন, তখন ওই নূরকে চার ভাগে বিভক্ত করেন। প্রথম ভাগ দিয়ে কলম বানালেন। কি বানালেন? প্রথম ভাগ দিয়ে কলম বানালেন। দ্বিতীয় ভাগ দিয়ে লৌহে মাহফুজ বানালেন। তৃতীয় ভাগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরশকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অবশিষ্ট এক ভাগকে আল্লাহ রাব্বুল আলামিন আবার চার ভাগে বিভক্ত করলেন। প্রথম ভাগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরশ বহনকারী ফেরেশতা বানালেন। বলেন কি বানিয়েছেন? আরশ বহনকারী ফেরেশতা বানিয়েছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় ভাগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরসি বানালেন। কি বানিয়েছেন? কুরসি বানিয়েছেন। তৃতীয় ভাগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অন্য অন্য ফেরেশতাদেরকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই দ্বিতীয় চার ভাগকে আল্লাহ রাব্বুল আলামিন আবার চার ভাগে বিভক্ত করলেন। সুবহানাল্লাহ বলুন। প্রথম ভাগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ বানিয়েছেন। কি বানিয়েছেন?
বলে না। কি বানিয়েছেন? আকাশ বানিয়েছেন। দ্বিতীয় ভাগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জমিন পৃথিবী বানিয়েছেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় ভাগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত দুজককে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দাফে দাফে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার নবীজিকে সৃষ্টি করলেন। নবীজিকে সৃষ্টি করে নবীজির যেই নূর দ্বারা, এই নূর দ্বারা দাফে দাফে আসমান, জমিন এবং লৌহ কলম এবং লৌহে মাহফুজ, এইগুলা আল্লাহ রাব্বুল আলামিন নবীজির নূর দিয়ে দাফে দাফে বানিয়েছেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে অবশিষ্ট এক ভাগকে পুনরায় আল্লাহ রাব্বুল আলামিন আবার 4 ভাগে বিভক্ত করে প্রথম ভাগ দিয়ে মুমিনদের নয়নের নূর, দৃষ্টি নূর বানিয়েছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় ভাগ দিয়ে কলবের নূর, কিসের নূর? কলবের নূর বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তৃতীয় ভাগ দিয়ে তাওহীদ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই নবীজিকে সৃষ্টি করে নবীজির নূর দিয়ে লৌহে মাহফুজ, কলম, আরশ আযীম এবং জান্নাত, জাহান্নাম এবং আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর আলো, চন্দ্র, সূর্য, যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করিয়েছেন, আমার আপনার হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর দিয়ে তাম সৃষ্টি জগৎকে আলোকিত করিয়েছেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা আজ এই নবীজির মুহাব্বতে কিছুই বললে আমরা বেদাত, কিছুই বললে আমরা কবিরা গুনাহ করি। নবীজির মুহাব্বতের শান মান নিয়ে যদি আমরা তুলে ধরি, ঠিক কিনা? এই জন্য যারা নবীজিকে ছোট করবার জন্য আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রীয়, আমাদের দেশের মধ্যে, আমার আপনার চোখের মাঝে আমরা যেই লোকগুলোকে দেখতে পাই নবীজিকে খাটো করবার জন্য, নবীজিকে ছোট করবার জন্য চেষ্টা চালিয়ে যায়, আমরা আজকে দেখতে পাই তারাই নিজেকে নিজেই অপমান হতে যাচ্ছে। ঠিক কিনা বলুন? আরো জোরে বলুন ঠিক কিনা? নিজেই অপমান হতে যাচ্ছে, আমরা অপমান করতে হয় না। আমরা যারা আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতে অনুসারী, আমরা নবী মানি, আমরা 4 মাযহাব মানি, আমরা নবীজির আদর্শ মেনে চলি, আমরা নবীজির আগমনে, আমরা নবীজির শান ও মান গিয়ে যাচ্ছি, আমরা নবীজির আদর্শ যা কিছু রয়েছে একের পর এক মেনে নিবার জন্য চেষ্টায় রয়েছে। আর যেই লোকগুলা নবীজিকে খাটো করবার জন্য, অথচ আমরা যারা আজ আহলে সুন্নাত ওয়াল জামাতে অনুসারী, আমাদেরকে তারা এতদিন বলে যাচ্ছে আমরা মাজার পূজারি, আমরা মাজার পূজারি। ঠিক কিনা বলুন? আজকে আমরা এই আমাদেরকে অপমান করার কারণে আমাদেরকে তারা নিজেকে নিজে তারা অহংকার ভেবে আমাকে আপনাকে ছোট করবার জন্য আজকে তারাই নিজেরাই ছোট হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলুন? আমরা শুধু মাজার নয়, আমরা অলি হতে, আমরা নবীজির আগমন থেকে কেন্দ্র করে এবং এই অলিরা যে যেখান থেকে সাহিত্য আছে, আমরা তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাদের উছিলা করে চাই। ঠিক কিনা? আর আমরা উছিলা তো করে আমরা
আর আমরা এখন দেখতে পাই আমরা যারা এই অন্য আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া যারা অন্য তরিকার মধ্যে রয়েছে অন্য কিছু মেনে তারাই আজকে আমরা দেখতে পাই তারা হিন্দুদের পূজার মধ্যে যে তারা গীতা পাঠ করে তারা তাদের প্রসাদ খায় যেটাকে নাকি হারাম আমাদের মুসলমানদের জন্য হারাম এবং তাদের সাথে কাঁধ মিলিয়ে হিন্দুদের সাথে কাজ করা যাচ্ছে। আজকে শুধু বাংলাদেশ নয় আজকে সারা বাংলাদেশ ব্যাপী আমরা দেখতে পাই আল্লাহ তাআলা তাদেরকে বেইজ্জতি করে যাচ্ছে। আরে ঠিক কিনা বলুন? আমরা বেইজ্জতি করতে হয় না, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেন নাই, ঠিক কিনা বলুন? কিছুদিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন নাই, ঠিক কিনা বলুন? তো এই জন্য আমরা যারা নবীজির আদর্শকে পরিপূর্ণভাবে মানার চেষ্টা করে যাচ্ছি আমার আপনার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মান বাড়ানোর মালিককে, সম্মান বাড়ানোর মালিককে, সম্মান থেকে বেইজ্জতি করার মালিককে। তাহলে আমরা যদি সম্মান ধরে রাখতে চাই আমরা নবীজির আদর্শ বাস্তবায়িত পাই টু পাই পরিপূর্ণভাবে মেনে চলতে হবে। আমরা নবীজির আদর্শ মেনে চলতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলুন, আমরা নবীজির আদর্শ মেনে চলতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দিন দিন সম্মান বাড়াবে, কমাবে না, ঠিক কিনা বলুন? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? তাহলে আজকের এই অরণ্যপুর পূর্বপাড়া খিলের বাড়িতে যে মাহফিলটা হতে যাচ্ছে এই মাহফিলটা কি শুধু রাজু আপার উপকার হবে নাকি এলাকাবাসীর উপকার হবে? বলেন বলেন। অবশ্যই এলাকাবাসীর অনেক উপকার হবে। কেমন? যারা আমাদের থেকে আমাদের মধ্য থেকে যেই লোকগুলা যখন নাকি কোনো একটি এলাকার মধ্যে আসতো তাদের ভয়ে থরথরিয়ে কাঁপতো, ঠিক কিনা? আজকে ওই লোকগুলা কোথায়? অন্ধকার কবরে। কোথায় বলেন কোথায়? আজকে দেখা যাচ্ছে যারা নিজেকে নিজে অহংকার ভেবে যারা দুর্বলতা মানুষ রয়েছে তাদেরকে আমরা অনেক সময় আমাদের ক্ষমতার জোরে আমাদের অহংকারের জোরে আমরা তাদেরকে সম্মান দিচ্ছি না, ঠিক কিনা? অথচ আমরা যারা দুর্বলতা ছিলাম আমরা শুধু আল্লাহর কাছে বলতাম, মাওলা আমাদের তো শক্তি নেই, আমাদের তো তুমি সম্পদ ধন সম্পদ তুমি কিছুই দাও না। আজকে যারা আমাদেরকে দুর্বল পেয়ে যারা আমাদেরকে লাঞ্ছিত করে তোমার কাছে বিচার কার কাছে? তুমি মাওলা তুমি তাদেরকে হেদায়াত নসিব করো। অবশ্যই আমাদের মধ্য থেকে আমরা দেখতে পাই একের পর এক শক্তিশালী ক্ষমতাশালী যারা নাকি মার্কেটের মালিক, যারা নাকি কোটি মিলিয়নের মালিক, ওই সমস্ত লোকগুলা নিজের হাতের যেই কর্মের যেই সম্পদগুলা জুড়েছে সমস্ত কিছু দুনিয়ার জমিনে রেখে কোথায় চলে যাচ্ছে? আরে বলেন কোথায় চলে যাচ্ছে? কবরে চলে যাচ্ছে। তদ্রুপ এই অহংকার বেশি দিন থাকবে না, কিছু দিনের জন্য, ঠিক কিনা বলুন? এই জন্য যারা মুমিন মুত্তাকিন ফরহেজগার ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমরা যারা আল্লাহর পথে ঈমান এনেছি ওয়া আমিলুস সালিহাত, এবং যাহারা নেক কাজ করে আমরা বলি মাওলা আমাদের মৃত্যুটা কেমন করে হবে, কেমন ভাবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছে মুমিনদের জন্য মুত্তাকিনদের জন্য
পরহেজগারির জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুমিনের কাছে আসবে কয়বার? 4 বার। বলেন কয়বার? আমার আপনার রূহ কবজ করবার জন্য কয়বার আসবে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুমিন ব্যক্তির কাছে আসবে 4 বার। আর বাধা দিবে কয়বার? 8 বার। কয়বার বাধা দিবে? 8 বার। যখন নাকি মুমিনদের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুকে থাবা মারবে রূহ নিবার জন্য, 2 ফেরেশতা বাধা দিবে। 2 ফেরেশতা বাধা দিবে। আল্লাহর বান্দার রূহ এই বুক থেকে নিতে পারবে না। এই বুকের মধ্যে নবীজির প্রেম ভালোবাসা রয়েছে। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নিকটে চলে যায়, আবার দ্বিতীয়বার আসে রূহ নিবার জন্য। এসে আমার আপনার মুখমণ্ডলে থাবা মারে। যখন নাকি মুখমণ্ডলে কুফালে থাবা মারে রূহ নিবার জন্য, এই মুখমণ্ডলের যে 2 ফেরেশতা রয়েছে, এ ফেরেশতাগুলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাধা দেয়। হে আজরাইল, আল্লাহর এ বান্দার কুফাল থেকে তুমি রূহ নিতে পারো না। আল্লাহর এই বান্দা 5 ওয়াক্ত নামাজে এই কুফাল মাওলার কদমে ঝুঁকিয়ে দিত। সুবহানাল্লাহ। ঝুঁকি দিয়ে বলতো সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এই কুফাল জমিনের মধ্যে ঝুঁকিয়ে দিত। এই কুফাল দিয়ে তুমি আল্লাহর এই বান্দার রূহ কবজ করতে পারো না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যায়। চলে যে আবার তৃতীয়বার আসে। আমার আপনার এই ডান দিক দিয়ে নেওয়ার চেষ্টা করে। কোন দিক দিয়ে বলুন? আরো জোরে বলুন, কোন দিক দিয়ে? এ ডান দিকের 2 ফেরেশতা বলে, হে আজরাইল, এই ডান দিক দিয়ে তুমি আল্লাহর এই বান্দার রূহ কবজ করতে পারো না। এই ডান দিক দিয়ে মা বাবার সেবা করেছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেন, আমি ইমানদারের রূহ কেমন করে নেওয়াবো? এটা আমার আপনার প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আজরাইল, তুমি একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। আমার বান্দা যেই মুখ দিয়ে 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহ পড়েছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিনের এ বান্দা যে মুখ দিয়ে কুরআন তিলাওয়াত করত, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আজরাইল, আমার এই বান্দার কালিমা পড়ার সুযোগ দাও। কালিমা পড়ার পর যেমনি ভাবে মায়ের স্তনে দুধ পান করে, কোনো কষ্ট নেই, কোনো ব্যথা নেই, আমার বান্দা, আমার ইমানদার মুত্তাকিন পরহেজগার বান্দা কালিমা পড়ার পরে তুমি আমার বান্দার এই মুখ দ্বারা এমন ভাবে রূহ কবজ করো যেন আমার বান্দা টের না পায়। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত।
হুসাইন আল কাদরি সাহেব। আলহামদুলিল্লাহ। কবরের আযাব এত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব এত কঠিন, সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, ওগো দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের পালকি খানা আসবে সবার কাছে সবার জানা। বড়ই পাতার গরম পানি শেষে গোসল দিবে সবার জানা। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ওগো দয়াময়, চাই যে শুধু তোমার করুণা। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, মনকির নাকির আসবে কাছে, সওয়াল করিতে আমার পাশে। ঠিক কিনা? মনকির নাকির আসবে কাছে, সওয়াল করিতে আমার পাশে। সে সওয়াল সঠিক জবাব আমাকে বলে যেও না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, কুমিল্লার জমিন থেকে আমি বলতে চাই, আজ থেকে এই কুমিল্লার জমিনের মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের মোতাবেক 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক মা বাবার খেদমত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক যাকাত দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক হজ করবে। এই কুমিল্লার জমিন থেকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যত প্রকারের করুণা, যত প্রকারের গজব আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছে, যত প্রকারের রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন জায়গায় আমাকে আপনাকে অশান্তির মধ্যে দিন দিন চালাতে যাচ্ছে, এই সমস্ত অশান্তিগুলো দূর করে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য শান্তির ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহপুর দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ হুসাইন কাদরি সাহেব জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, আমরা আজকের এই বাগানটা এমন একটি বাগান, এটা কোনো সাধারণ বাগান নয়। এই বাগানটা হচ্ছে এমন একটি বাগান, আজকের এই মাহফিল থেকে শেষ পর্যন্ত
এই বাগান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমি আপনি যা কিছু প্রার্থনা করব গুনাহ মাফের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের বাগান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে নিষ্পাপ বানিয়ে দেবে। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যদিও এই বাগানটা গতকাল সাধারণ বাগান ছিল, আজকে এই বাগানটা সাধারণ বাগান নয়। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের ফেরেশতারা আমাকে আপনাদেরকে চতুর্দিক থেকে ভিডিও করে যাচ্ছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বলবে মাওলা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমরাই তো নিষেধ করেছো আমি যেন এই মানুষ না বানাই। আজকে তোমাদের হাতে আমি আল্লাহ আমার বান্দাদের অবস্থান দেখবার জন্য তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইয়েছি। তোমরা সাক্ষী থাকো, আমার যেই বান্দারা ওই মাহফিলে গিয়েছে, জান্নাতের বাগানে অংশগ্রহণ নিচ্ছে, আমার বান্দার জীবনের গুনাহগুলা আমি মাওলা ক্ষমা করে দিচ্ছি। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফে ইরশাদ করেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আমি আল্লাহ কি তোমাদেরকে দুটি চোখ এবং জিহ্বা ঠোঁট আমি আল্লাহ তাআলা কি তোমাদেরকে দেই নাই? এই চক্ষু দিয়ে তোমরা দেখতে পাও, চক্ষু দিয়ে তোমরা দেখতে পাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কত বড় নিয়ামত, তোমাদের এই চক্ষুকে আমি আল্লাহ তাআলা দান করেছি। এই নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো, তোমাদের জীবনের শুরু এবং শেষ পর্যন্ত শুকরিয়াটা আদায় করে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি আমি আপনি অন্ধ হয়ে আসতাম, এই সুন্দর দুনিয়া কি দেখতে পাইতাম? এই দুনিয়া দেখতে পাইতাম না। আসমানের দিকে যদিও তাকাইতাম অন্ধকার দেখতাম, যদিও সূর্যের দিকে তাকাইতাম অন্ধকার দেখতাম, যদিও মায়ের দিকে তাকাইতাম অন্ধকার দেখতাম, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি তোমাদেরকে এই জিহ্বা এবং ঠোঁট দেই নাই? তোমাদের এই ঠোঁট দিয়ে, তোমাদের এই চক্ষু দিয়ে তোমরা দেখতে পাও। আওয়াজ দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। জিহ্বার ভিতরে 3000 অসাধারণ স্তর রয়েছে। সুবহানাল্লাহ, কয় হাজার? আওয়াজ দেবেন, কয় হাজার? এই জিহ্বার ভিতরে 3000 অসাধারণ স্তর রয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনি যখন খাবার খাই, আমি আপনি যখন কোনো কিছুই ভক্ষণ করি, জিলাফির স্বাদ এক রকম পাই, ঠিক কিনা? সানার স্বাদ আরেক রকম পাই, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, মুরগির স্বাদ এক রকম এই জিহ্বা দিয়ে পাই, ঠিক কিনা? খাসির স্বাদ এই জিহ্বা দিয়ে আরেক রকম পাই। অথচ আমি আপনি হাজার হাজার খাদ্যের স্বাদ এই জিহ্বা দিয়ে ভক্ষণ করে থাকি, এক একটার স্বাদ এক এক রকম। আমার আপনার এই জিহ্বাটা আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। যদি আমার আপনার জিহ্বাটুকু না থাকতো, আমি আপনি কথা বলতে পারতাম না, আমি আপনি কোনো কিছু খাইতে পারতাম না। আমি আপনি যদি এই হাজার হাজার খাদ্যের স্বাদ আল্লাহ রাব্বুল আলামিন এক জিহ্বা দিয়ে নেওয়ার তৌফিক দিলেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকা
রব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরব্বিকাল কারীম হে দুনিয়ার মানুষ দুনিয়ার কোন মানুষ যদি তোমাকে ক্ষতির চেষ্টা করে কে বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কে তুমি বিশ্বাস করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি যদি হকের উপর থাকো তুমি যদি ফরহেজগার মুত্তাকিন হিসাবে দুনিয়ার জমিনে জীবন যাপন করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পক্ষ হয়ে ওই ব্যক্তি তোমাকে কোনো ক্ষতিগ্রস্ত করতে পারে না ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর জমিনে আমি তোমাদেরকে 18,000 মাখলুকাতের মধ্যে তোমাদেরকে শ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে বানিয়েছি সুবহানাল্লাহ আমি আপনি শ্রেষ্ঠ কি আরে বলো না কি আমি আপনি শ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যখন তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাই আমি আল্লাহ একটি ম্যাপের মধ্য দিয়ে তোমাদেরকে পাঠাই ম্যাপ ছাড়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষ আমি সৃষ্টি করি নাই সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ যখন আমি আপনি একটি ঘর নির্মাণ করি বলেন কি নির্মাণ করি একটি ঘর নির্মাণ করি এই ঘরের লম্বা মাপ এখন এটা কি আমি আপনি 20 হাত লম্বা নাকি 25 হাত লম্বা একুরেট ভাবে আমি আপনার মাপটা দিই ঠিক কিনা ওই মাপ অনুসারে আমি আপনি একটি ঘর নির্মাণ করি যদি 25 হাত লম্বা ঘর বানাই তাহলে পাথাইল্লা কত হাত 10 হাত বা 9 হাত এমন একটি ম্যাপ তৈরি করি সুবহানাল্লাহ বলেন না আরো জোরে বলুন সুবহানাল্লাহ ওই ম্যাপ অনুযায়ী আমি আপনি একটি ঘর নির্মাণ করি যখন দুনিয়ার মানুষ ব্রিক ফিলের মধ্যে একটি ইট বানায় এটারও একটি ম্যাপ কাঠি রয়েছে ঠিক কিনা এটা কত ইঞ্চি লম্বা বা পাথাল্লা কতটুকু ওই ম্যাপ অনুযায়ী আমরা ইট বানাই তদ্রূপ এটা একটা উদাহরণস্বরূপ এই দুনিয়ার মধ্যে আমি আপনি যত কিছু নির্মাণ করতে চাই যত কিছু মাপ দিতে চাই সমস্ত কিছু একটি ম্যাপের মধ্যে নির্মাণ করে থাকি ঠিক কিনা বলুন আরো জোরে বলুন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার বান্দা বান্দেরা আমি তোমাদেরকেও একটি ম্যাপ কাঠির মধ্যে বানিয়েছি সুবহানাল্লাহ দুনিয়ার মধ্যে সব কিছু ম্যাপ কাঠির মধ্যে তোমরা নির্মাণ করো এ পর্যন্ত তোমাদের নিজের শরীরটা তোমরা নিজে মাপ দিয়ে চাও না আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার পা থেকে হাঁটু পর্যন্ত 2 বিগত কয় বিগত বলেন আরে সবাই বলেন কয় বিগত হাঁটু থেকে কোমর পর্যন্ত 2 বিগত কয় বিগত হচ্ছে মোট 4 বিগত এই কোমর থেকে বুক পর্যন্ত 2 বিগত কয় বিগত হচ্ছে বুক থেকে মাথার তালু পর্যন্ত 2 বিগত এই মোট 8 বিগত একটি মানুষ বলেন কয় বিগত আপনি যত বড় লম্বা হন না কেন আপনার নিজ হাতে আপনি 8 বিগত এর 1 ইঞ্চি কম হবেন না 1 ইঞ্চি বেশি হবেন না এই পৃথিবীর মধ্যে এই দুনিয়ার শুরু থেকে আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাতকে যত ইনসানকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে এই ম্যাপ কাঠির মধ্যে বানিয়েছে সুবহানাল্লাহ বলুন আর মানুষ যদি পাখির মতন
দুইটা ডানা এইভাবে লম্বা করে দে। ডান হাতের আঙ্গুল হতে বাম হাতের আঙ্গুল পর্যন্ত 8 বিগত। সুবহানাল্লাহ। এই 8 বিগত থেকে 1 ইঞ্চি কম হবে না, 1 ইঞ্চি বেশিও হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক আপনার নিজ হাতে আপনি মাত্র 8 বিগত, আমার হাতে আমি 8 বিগত। আওয়াজ দিয়ে পড়ুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 18,000 মাখলুকাতের মধ্য থেকে তোমাকে শ্রেষ্ঠ মাখলুকাত বানিয়েছে। আর তোমার যে পা থেকে হাঁটু পর্যন্ত, মাথা পর্যন্ত 8 বিগত, লম্বা 8 বিগত, চৌড়া 8 বিগত। নিজের হাতে যা হবে অন্য জনের তা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আরেকটি হিকমত জেনে নাও। আরেকটি হিকমত রয়েছে, তোমাদের হাতের যদি বুড়া আঙ্গুলের ছাপ যদি কাগজের উপরে লাগিয়ে দেন, আপনি পৃথিবীর কারো আঙ্গুলের ছাপের সাথে আপনার আমার আঙ্গুলের ছাপ মিলবে না। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে। একটি গজের সওয়াব মিলে, একটি গজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে। 10 মাস 10 দিনে ঘরে বেধারণ করেছিল মা, সহ্য করে ছিল মায়ে যতই যন্ত্রণা। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে খোদার আর সকলে সকলে সকলে। হে মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে। 2 বৎসর প্রাণ করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। কিভাবে সে মাকে ছেলে মন্দ কথা বলে, মা কেন এত দামি জানে না সকলে। মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে। একটি গজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে।
বর্ষা শীতে মায়ের কোলে মুগ্ধ ত্যাগ করিলে দূত করে দিত আমায় কুসুম গরম জলে বর্ষা শীতে মায়ের কোলে মুগ্ধ ত্যাগ করিলে দূত করে দিত আমায় কুসুম গরম জলে মাগের শীতে করত গোসল কোন কানি শীতে ভুলে মা কেন এত দামি জানে না সকলে এ জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে